হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি এক্সামের প্রশ্ন উত্তর সহ। যারা ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো তাদের জন্য অনেক অনেক হেল্পফুল ভিডিও হতে চলেছে। ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য বাছাই করা কয়েকটি প্রশ্ন উত্তর হতে চলেছে এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টি বাজিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নতে দেওয়া আছে, বাংলা ও বিহারের চিরস্থায়ী বন্দোবস্ত কবে নিষ্পত্তি হয়েছিল? তো এখানে অপশান এতে দেওয়া আছে 1794, অপশান বিতে আছে 1791, 1792, অপশান ডিতে আছে 1793। তো এখানে সঠিক উত্তরটি হবে 1793। অপশান ডি হচ্ছে তাহলে রাইট আনসার। ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট আনসার। তারপরের প্রশ্নতে দেওয়া আছে, বায়ু প্রবাহ গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্য? বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্য? তো এখানে অপশানে দেওয়া আছে সিসমোমিটার, বেরোমিটার, ট্যাকোমিটার, এনোমিটার। তো এখানে সঠিক অ্যান্সার হবে এনিমোমিটার। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এনিমোমিটার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে, বৃহত্তম মহাদেশ কোনটি? বৃহত্তম মহাদেশ কোনটি? তো এখানে অপশান এতে দেওয়া আছে এশিয়া, অপশান বিতে আছে ইউরোপ, অপশান সিতে আছে উত্তর আমেরিকা, অপশান ডিতে আছে দক্ষিণ আমেরিকা। তো এখানে সঠিক উত্তরটা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এটা সঠিক উত্তরটি হচ্ছে এশিয়া। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে, সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে পৃথিবীর, অপশান বিতে আছে মঙ্গল, অপশান সিতে আছে শুক্র, অপশান ডিতে আছে ইউরেনাস। তো এখানে সঠিক উত্তরটি হবে মঙ্গল। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে, মানব দেহে কটি হাড় রয়েছে? মানব দেহে কটি হাড় রয়েছে? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশান এতে আছে 206, অপশান বিতে আছে 306, অপশান সিতে আছে 287, অপশান ডিতে আছে 187। তো এখানে সঠিক উত্তরটি হবে 206। তো মানব দেহে হাড় রয়েছে 206টি। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে, 2025 সালের মায়ানমার ভূমিকম্পের প্রতিক্রিয়া ভারতের সম্প্রতি যে অভিযান শুরু করেছে তার নাম কি? 2025 সালে মায়ানমার ভূমিকম্পের প্রতিক্রিয়ার ভারত সাম্প্রতিক যে অভিযান শুরু করেছেন তার নাম কি? তো এখানে অপশানে দেওয়া আছে অপারেশন সৌধাব, তাতে যে অপারেশন ব্রহ্ম, অপারেশন করুণা, অপারেশন সেতু। তো এখানে সঠিক উত্তরটি হবে অপারেশন করুণা। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে, ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? তো এখানে অপশানে দেওয়া আছে জুলাই 1947, জুলাই 1946, তারপরে দেওয়া আছে আগস্ট 1947, আগস্ট 1946। তো এখানে সঠিক উত্তরটি হবে জুলাই 1947। ঠিক আছে, তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? সিনেমা হলে প্রজেক্টর রূপ কোন লেন্স ব্যবহৃত হয়? তো এখানে দেওয়া আছে, অপশানে দেওয়া আছে মেনিস্কাস লেন্স, উত্তল লেন্স, জুম লেন্স, অবতল লেন্স। তো এখানে সঠিক উত্তরটি হবে উত্তল লেন্স। উত্তল লেন্স। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে,
পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশান এতে আছে গন্ধ গুকল, রয়্যাল বেঙ্গল টাইগার, তাতে হচ্ছে মেছো বিড়াল, তো মেছো কুমির। তো এখানে আপনাদের সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেছো বিড়াল। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে কত সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? কত সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? তো এখানে অপশান এতে দেওয়া আছে 2003, অপশান বিতে আছে 2007, অপশান সিতে আছে 2009, অপশান ডিতে আছে 2005। তো এখানে সঠিক উত্তরটি হবে 2007। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনেতে কী দেওয়া আছে, ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? তো এখানে অপশানে দেওয়া আছে মহানদী অববাহিকায়, দামোদর অববাহিকায়, গোদাবরী অববাহিকায়, সোন অববাহিকায়। তো এখানে সঠিক উত্তরটি হবে দামোদর অববাহিকায়। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে তেহরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? তেহরি বাঁধটি কোন নদীর উপরে অবস্থিত? তো এখানে অপশান এতে দেওয়া আছে রবি, অপশান বিতে আছে গঙ্গা, অপশান সিতে আছে ইচ্ছামতি, অপশান ডিতে আছে ইরাবতী। তো এখানে সঠিক উত্তরটি হবে গঙ্গা। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? লোনি, ভোগা, সিন্ধু, রাভি। তো এখানে সঠিক উত্তরটি হবে রাভি। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে দেশে কোন রাজ্যে হীরা খনি রয়েছে? দেশের কোন রাজ্যে হীরা খনি রয়েছে? তো এখানে অপশানে দেওয়া আছে কেরালা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, বিহার। তো এখানে সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ভারতে বিশ্বের সবচেয়ে বেশি কিসের সঞ্চয় আছে? ভারতের বিশ্বের সবচেয়ে বেশি কিসের সঞ্চয় আছে? তো এখানে অপশানে দেওয়া আছে সোনা, তামা, মাইকা, কোনোটিও নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে মাইকা। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন দেওয়া আছে 2011 সালে সেন্সাস অনুসারে ভারতের জনঘনত্ব কত? 2011 সালে সেন্সাস অনুসারে ভারতের জনঘনত্ব কত? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশান এতে আছে 312, অপশান বিতে 385, অপশান সিতে আছে 352, অপশান ডিতে 382। তো এখানে সঠিক উত্তরটি হবে 382। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেওয়া আছে কুচিপুড়ি কোথাকার বিখ্যাত নৃত্য? কুচিপুড়ি কোথাকার বিখ্যাত নৃত্য? তো এখানে দেওয়া আছে অপশানে নাটক, মণিপুর, কেরল, অন্ধ্রপ্রদেশ। তো এখানে সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে রেগুলেটিং আইন পাস করেছিল? রেগুলেটিং আইন পাস করেছিল। তো এখানে অপশানে দেওয়া আছে প্রিভি কাউন্সিল, কোম্পানি সরকার, তারপর দেওয়া আছে বেঙ্গল কাউন্সিল, ব্রিটিশ পার্লামেন্ট। তো এখানে সঠিক উত্তরটি হবে ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো এখানে দেওয়া আছে অপশানে, অপশান এতে আছে 1526, অপশান বিতে 1556, অপশান সিতে 1570, অপশান ডিতে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে
1526। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে কুতুব মিনার নির্মাণ কে শুরু করেছিলেন? কুতুব মিনার নির্মাণ কে শুরু করেছিলেন? অপশানে দেওয়া আছে কুতুবউদ্দিন আইবক, তারপরে আছে ইলতুৎমিশ, গিয়াস উদ্দিন বলবন, তাতে আছে সুলতান রিজিয়া। তো এখানে সঠিক উত্তরটি হবে কুতুবউদ্দিন আইবক। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নতে দেওয়া আছে ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয়? ভারতে কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয়? অপশানে দেওয়া আছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অসম। তো এখানে সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? অপশানে দেওয়া আছে নেপচুন, পৃথিবীর, শনি, বৃহস্পতি। তো এখানে সঠিক উত্তরটি হবে বৃহস্পতি। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে মস্তিষ্কের মূল দেশ অবস্থিত গ্রন্থি হলো? মস্তিষ্কের মূল দেশের অবস্থিত গ্রন্থটি হলো পিটুইটারি, থাইরয়েড, থাইমাস, অ্যাড্রিনাল। তো এখানে সঠিক উত্তরটি হবে পিটুইটারি। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেওয়া আছে গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, প্যান্স, থালমাস। তো এখানে সঠিক উত্তরটি হবে লঘু মস্তিষ্ক। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, লঘু মস্তিষ্ক হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো তারপরে দেওয়া আছে তরল ধাতু কোনটি? তরল ধাতু কোনটি? রূপা, পারদ, সোডিয়াম, সোনা। তো এখানে তরল ধাতু হচ্ছে পারদ। তো অপশান ডি, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন অবশ্যই। আর এরকম নতুন নতুন জিকে প্রশ্ন পেতে আমাদের অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন।